হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে সুন্দর, সুন্দর জায়গা দেখাবো। দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর আমি কিন্তু এখন আছি একবারেই খুলনার দক্ষিণে। অনেক সুন্দর নদী, সারি, সারি করে নৌকা বাঁধা। নদীর পরেই বিশাল বড় একটি চর। চরে কিন্তু ছোট, ছোট গাছ রোপণ করা। আর এইগুলা যখন বড় হবে তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আপনাদের যাদের নদীর পাশে বাড়ি, নদীর পাশে যে সমস্ত চর ফেলানো আছে, সেখানে কিন্তু আপনারা চাইলে সরকারিভাবে, আধা সরকারিভাবে বা ব্যক্তি উদ্যোগে আপনারা কিন্তু গাছ রোপণ করতে পারেন। গাছ রোপণ করলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভাঙন থেকে রক্ষা পাবে আমার এলাকা, আপনার এলাকা। তো এখন কিন্তু জোয়ার পানিতে থই, থই করছে আমাদের এই নদীটা। আর নদীর ওপারে কিন্তু বিশাল বড় সুন্দরবন। দেখেন কত সুন্দর সবুজে ভরা সুন্দরবন। আর এই সুন্দরবনে কিন্তু যত গহীনে যাবেন তত বড় বড় প্রাণী দেখবেন, বন্য প্রাণী দেখবেন। বাঘ থেকে শুরু করে হরিণ, বানর, বন্য গরু, ছাগল, এগুলো হয়তো এখন বেশি একটা দেখা যায় না গরু, ছাগল। তবে বেশি হচ্ছে আ বাঘ, হরিণ এগুলাই বেশি দেখা যায়, বানর এগুলা বেশি দেখা যায়। তো বন্ধুরা, নদীর পাশে ঘুরতে আসলে কিন্তু অনেক ভালো লাগে। ছুটির দিনে ঘুরতে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই YouTube চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুলনার অনেক সুন্দর, সুন্দর জায়গা, বাংলাদেশের অনেক সুন্দর, সুন্দর জায়গা, বিভিন্ন গ্রাম দেখানোর চেষ্টা করব। পাশে থাকলে, ভিডিও দেখলে আগ্রহটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য, আরো আকর্ষণীয় কিছু দেখার জন্য ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো সাথেই থাকেন, আরো সুন্দর একটি প্লেস দেখাবো আপনার। তো বন্ধুরা, এই একবারে পাড় দিয়ে হাঁটছি। এখন কিন্তু অনেকটা বড়। যখন ছোট ছিলাম তখন এটা তো নদী। আমি কিন্তু খালের পাশ দিয়ে হাঁটতে অনেক ভয় পেতাম। আর এখন কিন্তু চাইলে নদীতে লাফও দিতে পারবো। এখন হয়তো অতটা ভয় করে না। তো আপনি যত বেশি ঘুরবেন, যত বেশি দেখবেন, তত আপনার অভিজ্ঞতা হবে। সুন্দর, সুন্দর জিনিস দেখলে সুন্দর, সুন্দর অভিজ্ঞতা চলে আসে। তো এধারের সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর। অনেক দূর থেকে জেলে কিন্তু নৌকা নিয়ে আসতিছে। আহ নৌকা নিয়ে বৈঠা বেয়ে, বেয়ে নদী বেয়ে কিন্তু আমাদের এদিকে আসছে। আর এখানে কিন্তু এই যে অনেক বড় চর, চরের সাথে অনেক বড়, বড় গাছ। আর গাছের সাথেই জেলেদের নৌকা বাঁধা। এই নৌকা নিয়ে কিন্তু তারা নদীতে মাছ মাছ ধরার জন্য যায়। আর হচ্ছে মৌয়ালি যারা মধু সংগ্রহ করে তারাও কিন্তু নৌকা নিয়ে গহীন জঙ্গলে যেয়ে মধু সংগ্রহ করে। তো আমাদের এই খুলনার কয়রাতে আসলে আপনারা সুন্দর, সুন্দর নদী উপভোগ করবেন। সুন্দর, সুন্দর নদী উপভোগ করবেন। যে এলাকায় যান না কেন সেখানে নদী, সুন্দরবন দেখতে অনেক সুন্দর। তো আমাদের এলাকাটা কিন্তু অনেক অবহেলিত এলাকা। তো এখানে কিন্তু চাইলে পর্যটন কেন্দ্র করা যায়। তো আমরা কিন্তু চাই না যে আমাদের এলাকাটা পর্যটন হোক। তো আমরা যদি আগ্রহ করি, আমরা যদি চাই যে আমাদের এলাকাটা পর্যটন হোক, তাহলে কিন্তু হয়ে যায়। কিভাবে হবে? সরকারের নজরে কিন্তু নিয়ে আসতে হবে। আর সরকারের নজরে নিয়ে আসতে হলে আমার এই ভিডিওটা বেশি, বেশি দেখতে হবে, বেশি, বেশি শেয়ার করতে হবে। আর আমার এই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, খুলনার দক্ষিণে বড় একটি পর্যটন কেন্দ্র আমরা চাই। আপনারা যদি চান অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। সৌন্দর্য অনেক বেশি।
আমাদের এই দক্ষিণ অঞ্চলটি। যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। হ্যালো গাইস, দেখেন একবারেই বাঁকা একটি জায়গায় চলে আসলাম। এভাবেই কিন্তু নদীটা সোজা ছিল, কিন্তু এখানে বাঁক হয়ে অনেকটা ভিতরে চলে গেছে নদীটা। আর সামনে কিন্তু বিশাল বড় একটি পানি সরার গেট। এই গেট দিয়ে পানি খাল দিয়ে বিভিন্ন এলাকায় চলে যায়। আবার যখন বেশি বৃষ্টি হয়, বিশেষ করে আষাঢ় মাসে, তখন কিন্তু এলাকার পানিগুলা এই গেট দিয়ে নদীতে চলে যায়। যখন জোয়ার আসে তখন কিন্তু নদীতে পানিতে থই থই করে নদী, আর এলাকার পানিটা কিন্তু অনেক নিচে থাকে আর নদীর পানিটা কিন্তু অনেক উপরে থাকে। এজন্য তখন গেটটা বন্ধ রাখে। যখন ভাটা হয় তখন কিন্তু একবারে নদীটা শুকিয়ে যায়। এজন্য তখন গেটটা খুলে দিলে এলাকার পানি, খালের পানি কিন্তু নদীর ভিতরে ঢুকে এলাকা থেকে অনেকটা পানি কমিয়ে দেয়। তো এই প্রকৃতির সৌন্দর্য দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। সবুজে ভরা সুন্দরবন, থই থই নদীর সৌন্দর্য, আর এলাকার মানুষের ঘরবাড়ি, চলাফেরা, বাচ্চাদের হাসি খুশি আনন্দ দেখতে কিন্তু ভালোই লাগে। আর গ্রামের সৌন্দর্য দেখতে, নদীর সৌন্দর্য দেখতে, সুন্দরবনের সৌন্দর্য দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সুন্দর নদী আর সুন্দর সুন্দরবন, সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা দেখাশোনার জন্য তো ফরেস্ট স্টেশন প্রয়োজন। তো পাশেই কিন্তু ফরেস্ট স্টেশন, আর আমরা স্টেশনে চলে আসলাম। এখানে অনেক পুরাতন নৌকা, সুন্দর ফুলের গাছ, এবং নদীর পানি কিন্তু অনেক নোনা। আর এই নদীতে কিন্তু বন্য প্রাণী রয়েছে, বিশেষ করে বাঘ। তারা তো নোনা পানি খায় না, কিন্তু সুন্দরবনের ভিতরে গহীনে মিষ্টি পানিরও সন্ধান কিন্তু আছে। সেখান থেকে কিন্তু এই পশু পাখিগুলা মিষ্টি পানি পান করে। তো বন্ধুরা, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, আর শান্ত নিরিবিলি জায়গায় হাঁটতে আরও বেশি ভালো লাগে। তো জায়গাটি একবারেই অবদার সাথেই অবস্থিত, এবং এখানে অনেকগুলো ভবন রয়েছে, তারা এখানেই থাকে। আর ভিতরে ঢালাই রাস্তা, আষাঢ় মাসে আসতেও কোনো অসুবিধা হবে না। আর কয়রা থেকে 20 টাকার ভাড়া এই জায়গায় আসতে খুব সহজে ভ্যানে করে আসা যায়। কয়রা থেকে আসার পথে সুন্দর খাল পড়ে এই নদীর ধারে আসতে। প্রকৃতি দেখতে দেখতে আসা যায় এই নদীর ধারে। আর সামনে দেখেন সুন্দর একটি পুকুর। এই পুকুরের পানি কিন্তু অনেক মিষ্টি, আর সব কিন্তু বৃষ্টির পানি। আর এই নৌকা দেখেন, অনেকগুলো নৌকা রাখা এখানে। এই নৌকা দিয়ে কিন্তু নদী থেকে জেলেরা মাছ ধরে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।